আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জেলেনস্কি সরকার অবৈধ, শান্তি চুক্তি এখন অর্থহীন। পুতিন। ইন্দোনেশিয়ার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪। ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে নিহতের সংখ্যা ছাড়ালো ৩০০। প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধস, নিহত ৭। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জেলেনস্কির সরকার অবৈধ, শান্তি চুক্তি এখন অর্থহীন। পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা অর্থহীন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয়, বরং আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয় মাত্র, যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হতে পারে। পুতিনের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হওয়ায় কিয়েভ সরকারের বৈধতা নষ্ট হয়েছে। তবে কিয়েভ বলছে, রাশিয়ার আগ্রাসন ও চলমান সামরিক আইন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। ৩ দিনের কিরগিজিস্তান সফর শেষে সাংবাদিকদের পুতিন বলেন, রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র বিবেচনায় নিলেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রয়োজন। তার ভাষায়, আমাদের গুরুত্বের সঙ্গে বসে কথা বলতে হবে, প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চল থেকে সরে গেলে যুদ্ধ বন্ধ হতে পারে। যদি তারা না সরে, তাহলে আমরা বল প্রয়োগে তা বাস্তবায়ন করব। ইন্দোনেশিয়ার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চলমান সপ্তাহে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার ২৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে উদ্ধারকারী দল। ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও সম্প্রতি অব্যাহত ভারী বৃষ্টির কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছে। উত্তর সুমাত্রা প্রদেশে এ পর্যন্ত ৬২ জন মারা গেছেন এবং ৯৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর ও সামান্য আহত উভয় ধরনের মানুষ রয়েছেন। স্থানীয় পুলিশ মুখপাত্র ফেরি ওয়ালিন্টুকান জানিয়েছেন, কমপক্ষে ৬৫ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজের কাজ চলছেই। পাশের পশ্চিম সুমাত্রা প্রদেশে কমপক্ষে ২২ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছেন, জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ওয়ালিন্টুকান জানিয়েছেন, বর্তমানে উত্তর সুমাত্রায় মানুষদের নিরাপদে সরানো এবং ত্রাণ পৌঁছে দেওয়াই প্রধান কাজ। তবে কিছু এলাকায় যোগাযোগ ও যাতায়াত বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকার্যে সমস্যা দেখা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আবহাওয়া ভালো হলে হেলিকপ্টার পাঠিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত সিবোলগা শহরে একাই ৩০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে নিহতের সংখ্যা ছাড়ালো ৩০০। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা এখন ৩০০-র বেশি। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকার জানিয়েছে, আর সেখানে এখনও ৮০ জন নিখোঁজ রয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৪৫ জন মারা গেছেন, যার মধ্যে শুধু শংখলা প্রদেশেই ১০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান সুহারিয়ান্তো জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪২ জন এখনও নিখোঁজ। এছাড়া আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। সুমাত্রার পদাং পারিয়ামান অঞ্চলের কমপক্ষে ১ মিটার অর্থাৎ ৩.৩ ফুট পানিতে তলিয়ে গেছে, যেখানে এখনও পর্যন্ত ২২ জন মারা গেছেন। সেখানে উদ্ধারকর্মীরা এখনও পৌঁছতে পারেননি। উত্তর সুমাত্রার বাটাংতরু শহরে শুক্রবার ৭টি বেওয়ারিশ লাশ গণকবরে সমাহিত করা হয়েছে। দ্বীপের কিছু এলাকার সঙ্গে যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের পাশাপাশি ভূমিধসের ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মোহারি জানিয়েছেন, উদ্ধারকর্মীদের বিমানযোগে ওই এলাকাগুলোতে পাঠানো অব্যাহত থাকবে।
প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধস, নিহত ৭। ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরের এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা AFP এর বরাতে জানা গেছে, এক সপ্তাহের টানা ভারী বর্ষণের পর বুধবার ভোরে ফ্রান্সের রাতের দিকে পূর্বাঞ্চলীয় গ্রাম তাহিতিতে এই দুর্ঘটনা ঘটেছে। শোক প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সরকার এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে, ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে, তাদের খোঁজে এরই মধ্যে শুরু হয়েছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল তল্লাশি অভিযান। উল্লেখ্য, মূল ভূখণ্ডে না হলেও তাহিতি দ্বীপের মালিকানা ফ্রান্সের।